সৎ মা থেকে নিজের মা হয়ে ওঠার জার্নিটা খুব একটা সহজ ছিল না। প্রথমবার ডিভোর্স হওয়ার পরে দ্বিতীয় বিয়ে করেছি। বাসর ঘরে স্বামীর জন্য অপেক্ষা করছিলাম, হঠাৎ সে আসলো। তাকে দেখে আমি কেমন যেন ঘাবড়ে গেলাম। সে জিজ্ঞাসা করলো, কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি মাথা নেড়ে বললাম না। তারপর সে আমাকে বলল, তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি সোফাতে ঘুমাচ্ছি। আমি বললাম, না, আপনি বিছানায় শোন, আমি সোফাতে ঘুমাচ্ছি। সে আমাকে নানাভাবে বুঝিয়ে আর কিছুতেই সোফাতে শুতে দিল না। আমরা দুজনেই কেউ এই বিয়েতে রাজি ছিলাম না, কারণ আমরা দুজনেই আগের বিয়েটাকে ভুলতে পারিনি। সে আমাকে বিয়ে করেছে, তার ছোট্ট একটা বাচ্চা আছে। ছোট্ট বাচ্চাটাকে যেন মায়ের আদর স্নেহ দিয়ে বড় করতে পারি। আর আমি তাকে বিয়ে করেছি কারণ আমি একটা মেয়ে, সারা জীবন তো বাবা মায়ের কাঁধে বোঝা হয়ে থাকতে পারবো না। আমার বিয়ের পরের দিন খুব সকালে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি সে ঘুমাচ্ছে। তাই আমি তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে বাহিরে গেলাম। আমার শাশুড়ি মা আমাকে দেখে বললেন, মা, এত তাড়াতাড়ি উঠেছো কেন? আমি বললাম, মা, আমার তো বেলা করে ঘুমানোর অভ্যাস নেই। আমার শ্বশুর শাশুড়ি আমাকে তাদের নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। সকালবেলায় পাশের বাড়ির কয়েকজন কাকিমা নতুন বউ দেখতে আসে। দেখতে এসে আমাকে দেখে বলে, বাহ, বউ তো বেশ সুন্দর হয়েছে, কিন্তু ডিভোর্সি মেয়েকে বিয়ে করালে কেন? আমার শাশুড়ি মা বলে, তাতে কি হয়েছে? আমার ছেলেও তো আগে একটা বিয়ে করেছিল, তার একটা বাচ্চাও আছে, তো ডিভোর্সি মেয়ে বিয়ে করেছে, তাতে সমস্যা কি? এদিকে এসব কথা শুনে আমার স্বামী খুব রেগে যায়। সে এসে বলে, আপনারা নতুন বউ দেখতে এসেছেন, দেখে চলে যান। আমাদের ফ্যামিলির ব্যাপার নিয়ে এত ভাবতে হবে না। আমি কাকে বিয়ে করব কাকে করব না এটা আমার ব্যাপার, আর আমার ফ্যামিলির একান্তই নিজস্ব ব্যাপার। এসব কথা শুনে কাকিমারা সবাই চুপ হয়ে গেল আর আমাকে দেখে চলে গেল। আমি মনে মনে আমার স্বামীর কথা শুনে খুব খুশি হয়েছিলাম, তার দিকে তাকিয়ে মুচকি হেসেছিলাম। তারপর আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য চা বানালাম আর বাচ্চার জন্য তার পছন্দের খাবার রান্না করলাম। আমার স্বামীর আগের পক্ষের ছেলেটির নাম ছিল শুভ। শুভকে খাওয়ানোর জন্য আমি যখন ওর ঘরে গেলাম, ও আমাকে দেখেই আমার হাত থেকে খাবারটি নিয়ে বলল, আপনি চলে যান, আমি একাই খেয়ে নিব। আমি বললাম, শুভ, তুমি খেয়ে নাও, আমি তোমার পাশে বসে আছি। ও বলল, আপনি চলে যান, না হলে কিন্তু আমি খাবার খাবো না। তারপর আমি ওর ঘর থেকে বেরিয়ে আসলাম। রাত্রেবেলা আমার স্বামী বাড়ি ফিরেই আমার দিকে তাকিয়ে বলল, তুমি এতটা নির্দয় কিভাবে হতে পারো? আমি কথাটা শুনেই অবাক চোখে তাকিয়ে থাকলাম। তারপর আমার স্বামী বলল, তুমি সবাইকে খেতে দিয়েছো আর আমার বাচ্চাটাকে না খাইয়ে রাখলে। কথাটা শুনে আমি যখন কিছু বলতে যাব, তখন দেখলাম দূর থেকে বাচ্চাটি আমাকে দেখছে আর হাসছে। আমি তখন বুঝলাম বাচ্চাটি তার বাবাকে এসব কথা বলেছে, আর এসব কথা বলে সে খুব মজাও পেয়েছে। তাই আমিও আর কিছু বললাম না। ওর হাসি দেখে আমি সবটা ভুলে গেলাম। এরকম ভাবে প্রায়ই ও আমাকে বকা খাইয়ে খুব আনন্দ পেত। কিছুদিন পর আমার স্বামী পরিবারের সবাইকে নিয়ে পিকনিকে যাওয়ার প্ল্যান করে। পিকনিকে যাওয়ার সময় আমাদের গাড়িটা খারাপ হয়ে যায়। আমরা সবাই গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়েছিলাম, আর সেই সময় আমার ছেলে শুভ একটা বল নিয়ে রাস্তায় খেলছিল। ঠিক তখনই একটা গাড়ি শুভর দিকে আসছিল। আমি ধাক্কা দিয়ে শুভকে রাস্তা থেকে সরিয়ে দেই, কিন্তু নিজে সরতে পারিনি। আমার অ্যাক্সিডেন্ট হয়। আমার স্বামী দৌড়ে আসে আর সবাই মিলে আমাকে হাসপাতালে নিয়ে যায়। তখন আমার ছেলে শুভ আমার কাছে যাওয়ার জন্য খুব কান্না করছিল, কিন্তু ডাক্তার আমার কাছে যাওয়ার পারমিশন কাউকেই দেয় না। ডাক্তার বাইরে বেরিয়ে আসলে সবাই আমার কথা জিজ্ঞাসা করতে থাকে, আমি কেমন আছি সেটা জানতে চায়। তখন ডাক্তার বলে, আমি এখন ভালো আছি। তখন আমার ছেলে শুভ আমার কাছে আসে। ওর চোখ দুটো দেখলাম ছলছল করছিল। আমাকে জড়িয়ে ধরে বলে, তোমার কিছু হয়নি তো মা? ওর কথা শুনে এক নিমিষেই যেন সুস্থতা বোধ করি আমি অনেক খুশি হই। আসলে আল্লাহ পাক এখনো আমাকে মা হওয়ার সৌভাগ্য দেয়নি তো, তাই মা ডাক শুনে মুহূর্তেই মনে হয় আমি একজন পরিপূর্ণ নারী।
দূর থেকে আমার স্বামী সবটা দেখছিল আর ওর চোখ দিয়েও পানি পড়ছিল। তারপর শুভ ওর বাবার কাছে দৌড়ে যায় আর বলে, আমি এতদিন মায়ের নামে মিথ্যা কথা বলেছি। মা প্রথম দিন থেকেই আমাকে অনেক ভালোবাসতো। আসলে আমার স্কুলের একটা বন্ধু বলেছিল তোর সৎ মা তোর কাছ থেকে তোর বাবাকে কেড়ে নিবে, তাই আমি মায়ের নামে মিথ্যে কথা বলেছি, মায়ের সাথে এমন করেছি। এ কথা শুনে আমার স্বামী খুব রেগে যায় আর শুভকে চড় মারতে যায়। আমি আটকাই, আমি বলি ও ছোট মানুষ, ওকে যা বুঝিয়েছে ও তাই করেছে, ওর দোষ কি? ও ওর ভুল বুঝতে পেরেছে আর আমাকে মা বলে ডেকেছে। এর থেকে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। এভাবেই সৎ মা থেকে আপন মা হয়ে উঠলাম আমি। তাই আমি পৃথিবীর সকল সৎ মাকে বলছি, যেভাবে নিজের ছেলেকে ভালোবাসেন সেভাবেই একবার সৎ ছেলেকে ভালোবেসে দেখুন, সেও আপনাকে আপন করে নিবে।